নমস্কার এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে একটা ডিজাইনার পিঠা রেসিপি নিয়ে আসলাম। পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও ভীষণ টেস্টি হবে। আর এই পিঠাটা একবার তৈরি করে পুরো বছর সংরক্ষণ করেও খাওয়া যাবে। চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে চালের গুঁড়ো নিলাম প্রায় 150 গ্রামের মতো। আর এটা শুকনো চালের গুঁড়ো, আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন, অথবা চালের গুঁড়ো যদি হাতের কাছে না থাকে আটা অথবা ময়দা দিয়ে এই পিঠাগুলো সহজেই তৈরি করে নিতে পারেন। আটা ময়দার পিঠাগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার ফুটন্ত গরম জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর জলের পরিমাণটা একবারে না দেওয়াই ভালো, বেশি কম হতে পারে। অল্প অল্প করে জলটা দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। আর এই ডোটা কিন্তু শক্ত করা যাবে না, একটু নরম রাখতে হবে, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। আর আমি যেহেতু শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করলাম, এই ডোটা তৈরি করতে একটু সময় লাগবে। আর ভিজা চালের যে গুঁড়োটা আছে সেটার ডোটা তৈরি করলে কিন্তু সময় লাগে না, খুব কম সময়ে তৈরি করা যায়। তবে যে চালের গুঁড়োই ব্যবহার করেন কোনো সমস্যা নেই, ফুটন্ত গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। আর লক্ষ্য রাখতে হবে একটুও যেন দানা থাকে না, তাই একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডোটা আমি তৈরি করে নিলাম, আর একটুও কিন্তু দানা নেই। আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন, একবারে কিন্তু নরম করে তৈরি করে নিলাম। আর এভাবে তৈরি করলে ডিজাইনটা কিন্তু সহজেই তৈরি করা যাবে। এবার আমি কিছুটা ডো একটু আলাদা করে নিলাম, আর এগুলোতে ফুড কালার ব্যবহার করব। তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন, অথবা স্কিপ করতে পারেন। এই ডোগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিলাম। এরপরে পিঠার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্লাস্টিক ব্যবহার করব। প্লাস্টিকে হালকা করে তেল লাগিয়ে নিলাম। এখন আমি ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা কিন্তু এতটাই সহজ যে কেউ সহজেই তৈরি করে নিতে পারবে। তবে মুখে বলার চেয়ে আপনারা একটু দেখে বুঝে নেবেন, আর দেখে বুঝে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আর এই পিঠাটা আপনারা চাইলে ছোট অথবা বড় তৈরি করে নিতে পারেন। আর আমি একটু পিঠাগুলো বড় করে তৈরি করে নিচ্ছি। আর বড় পিঠাগুলো দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। একটা পিঠা আমি তৈরি করে নিলাম। এবার চারিপাশে একটু সমান করে দিতে হবে, তাহলে পিঠাটা দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন পিঠাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আর আপনারা কিন্তু কম সময়ে এরকম ধরনের পিঠাগুলো তৈরি করে নিতে পারেন। একইভাবে আমি আরেকটা পিঠা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো যখন তৈরি করবেন, আপনাদের যদি কলার পাতার ব্যবস্থা থাকে তাহলে কিন্তু কলার পাতায় তৈরি করে নেবেন। আমার কিন্তু কলার পাতার ব্যবস্থা নেই, তাই প্লাস্টিকে তৈরি করে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবার আঙ্গুলের সাহায্যে চারিপাশে একটু সমান করে দিতে হবে। দেখতেই পাচ্ছেন পিঠাটা তৈরি করা কতটা সহজ, যে কেউ দেখলে সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবে। একইভাবে আমি অনেকগুলো পিঠাই তৈরি করে নিলাম। এই পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে। আর ভাপ দিতে বেশি সময় লাগে না,
30 সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে। আমার এই সহজ সরল পিঠার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলে অনেক রকমের পিঠার রেসিপি দেওয়া আছে, আপনি চাইলে চ্যানেলটি একবার হলেও ভিজিট করতে পারেন। আমি একইভাবে সবগুলো পিঠায় ভাপিয়ে নিলাম। এবার প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি। এরপরে পিঠাগুলো কিন্তু রোদ্রে শুকাতে হবে, আর রোদ্রে শুকালেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এবার আমি প্লাস্টিক থেকে পিঠাগুলোকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। আর এই পিঠাগুলো রোদ্রে শুকাতে বেশি সময় লাগবে না। যদি রোদ থাকে খুব সহজেই পিঠাগুলো শুকিয়ে যাবে, অথবা ফ্যানের নিচে রেখেও শুকাতে পারেন। পিঠাগুলো আমি রোদ্দুরে শুকিয়ে নিলাম, আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। এভাবেই আপনারা দীর্ঘদিন পর্যন্ত পিঠাগুলো সংরক্ষণ করতে পারেন। এবার আমি কয়েকটা পিঠা তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো আমি আবারও বলছি, হালকা আঁচে ভেজে নেবেন, তাহলে পিঠাটা ফুলে কিন্তু ডবল হয়ে যাবে, খেতে খুব ভালো লাগবে। আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের ভেজে দেখিয়ে দিলাম, আর দেখতেই পাচ্ছেন পিঠাটা ভাজানোর পরে কতটা সুন্দর হয়েছে। তবে মিষ্টিটা আপনারা পছন্দ করলে হালকা একটু চিনি ছড়িয়ে দিতে পারেন, অথবা গুড়ের শিরা তৈরি করে পিঠাগুলোর উপরে ছড়িয়ে দিলে পিঠাটা খেতে ভালো লাগবে। এবার আমি একটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর দেখতে পাচ্ছেন পিঠাটা কতটা মুচমুচে হয়েছে, আর অনেক কিন্তু হালকা হয়েছে। তবে অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আজ তাহলে এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন।